বুবু গল্প করতে করতে এসেছে আর গল্প করতে করতে গেছে, ফ্যাশন বোরকা পরে এসেছে। আপনার লজ্জাবোধ হয় না? আপনাকে আমি অনেক ভালোবাসি, আপনি আমার দিনী বোন। আপনি আব্দুর রাজ্জাক সাহেবকে ভালোবাসেন তাই আপনি বক্তব্য শুনতে এসেছেন, কিন্তু আপনি এইভাবে আসলেন কেন? আর এইভাবে চলে গেলেন কেন? দেবর ভাসুরের সাথে ভ্যানে চড়ে চাপাচাপি হয়ে আসলেন কেন? দেবর মোটর সাইকেল আসলেন কেন? ঢং ঢং করে গল্প করতে করতে আসলেন কেন? ঢং ঢং করে গল্প করতে করতে যাবেন কেন? এই কোন স্বভাব? এগুলো কোন এসব নোংরা স্বভাব কেন? ফ্যাশন বোরকা পরে আছেন কেন? এই মেয়ে, এই বোরকা পরে তুমি কি বুঝাতে চাচ্ছ? বোরকা পরে ঢিলা ঢিলা, দুদিন বাঁচতে এসেছো, ঢং করতে এসেছো। কালকে ছিল 20 বছর বয়স, আজ হয়েছে 40। দেখতে দেখতে আসবে, কারণ নেই, দেখতে দেখতে নেই। এসব দুনিয়ার 5 পয়সা দাম দিতে হবে না। ফেরাউন ডুবে গেছে ক্ষমতা দেখিয়ে। কেউ ক্ষমতা দেখাবেন না, আর আপনি রূপ চেহারা দেখাবেন না। রূপ চেহারা দেখিয়ে জাতির ক্ষতি করে, হাজারো লাখো কোটি মানুষকে পাপী করে আপনি কিভাবে জান্নাতের কামনা করেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। এক, মদমনুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, তারা জান্নাতে যাবে না। আজ থেকে 4 ঘাট থানায় আর কোন দোকানে বিড়ি, তামাক, জর্দা বিক্রি হবে না। মালিককে ফেরত দিতে হবে। বিড়ি, তামাক, জর্দা, সিগারেট খেয়ে, বিক্রি করে, অযথা হারাম পয়সা ইনকাম করে বাঁচার কোনো প্রয়োজন নেই। এই বেঁচে কোনো লাভ নেই, ভুল হিসাব। আমি যা বলছি আপনার কল্যাণের জন্য বলছি, আমার কথা ফেরত নেওয়ার কোনো সুযোগ নেই। তবে আমি মানুষ, জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। জাতির শিক্ষা প্রতিষ্ঠান করতে পারি না মানে, উত্তরবঙ্গের সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া টাঙ্গিপাড়া, 25 বিঘা জমির উপরে 2000 ছাত্র, প্রায় সবাই আবাসে, 950 মেয়ে সবাই আবাসে, প্রায় সবাই। ওটা তো আমার গতিটাই বলছি। 4000 ছেলে মেয়ে পড়াশোনা করে। জামিয়া সালাফে ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহী, জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, জামিয়া সালাফে 6 মাইল বাবুগঞ্জ বরিশাল, জামিয়া সালাফে তেঘরা বিরল দিনাজপুর, এসব প্রতিষ্ঠান চলছে, চলমান। আরো সময়ের গতিতে আল্লাহ ভালো জানে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1 শ্রেণীর মানুষ যারা বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে। আত্মার বিরুদ্ধে লড়তে হবে, এটাই সবচেয়ে বড় জিহাদ। যুদ্ধের মাঠে প্রতিপক্ষকে পরাজয় করে হত্যা করে মেরে ফেলেছি। আমি বড় মুজাহিদ নই, তবে আমি মুজাহিদ। আমি সবচেয়ে বড় মুজাহিদ নই, তবে আমি মুজাহিদ, জিহাদকারী। জিহাদকারী সবচেয়ে বড় মুজাহিদ হচ্ছে ওই মুজাহিদ, আফজালুল মুজাহিদ মুজাহিদুল আফসার, ওই সবচেয়ে বড় মুজাহিদ যে আত্মার বিরুদ্ধে জিহাদ করতে পারে। আব্দুর রাজ্জাক সাহেব বললেন, বড় মোবাইলে পেশাব করে দাও, কিন্তু চিন্তা ভাবনা করে বললাম, আর কোনোদিন এই মোবাইলে ল্যাংটা মেয়ে দেখবো না, আর আমি কারোর সাথে গল্প করব না। খুব পরিকল্পনা গেলাম। রাত্রে যখন শুইতে যাচ্ছি, ঘরে কেউ নেই, কাল লাইটটা অফ করে দিয়ে শুইতে গেছি, আবার হাত কান ধীরে চলে গেল। এর নাম শয়তান। এখন নিজেকে টিকে রাখেন দেখি, এর নাম জিহাদ। আজ থেকে আর সিগারেট মুখে দিব না, দেখি পারা যায় কিনা। এর নাম জিহাদ। এর নাম মনের বিরুদ্ধে চলা। মন বড় শয়তান। আল্লাহ বলছেন, ইন্না নাফসা আমারতু বিসুই, নিশ্চয় মন, আত্মা মানুষকে পাপের আদেশ করে। মন বড় খারাপ। আকল, বিবেক আপনার পক্ষে, আর মন আপনার বিপক্ষে। বিষয়টি অতীব জটিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হুজবাতুন নার বিশাওয়াত হুজবাতুল জান্নাত বিল মাকারে। মনের ইচ্ছা দ্বারা, প্রবৃত্তি দ্বারা জাহান্নাম ঘেরা আছে। ত্যাগ, তিতিক্ষা, নিয়ম নীতি, কষ্ট, ক্লেশ দ্বারা জান্নাত ঘেরা আছে। জান্নাত পাওয়া ব্যাপার, জাহান্নাম পাওয়া সহজ। মন মতো চললেই জাহান্নাম পাওয়া যায়।
প্রবৃত্তি অনুযায়ী চললে জাহান্নাম পাওয়া যায়। প্রবৃত্তি অনুযায়ী চলে কে? দাড়ি চাঁচে যে, দাড়ি চেঁচে বেটি ছেলে সাজতে চায়। দাড়ি নাই কার? মহিলা মানুষ। আপনি দাড়ি থাকলে পুরুষ, আপনি এটা বুঝাবে পুরুষ। দাড়ি থাকলে পুরুষত্ব ক্ষমতা বেড়ে যায়, স্ত্রী খুশি হয়। শুনুন, দোকানে বসে আড্ডা পিটে যে মন মতো চলে সে, মন মতো চলে যে জাহান্নামে যাবে সে। দোকানে বসে বাড়িতে ল্যাংটা মেয়ে দেখে যে মন মতো চলে সে, মন মতো চলে যে জাহান্নামে যাবে সে। সুদ ঘুষ খায় যে মন মতো চলে সে, মন মতো চলে যে জাহান্নামে যাবে সে। টাকনোর নিচে প্যাচ পড়ে যে মন মতো চলে সে, মন মতো চলে যে জাহান্নামে যাবে সে। নগ্ন পোশাক পরে যে সব মহিলারা মন মতো চলে তারা, মন মতো চলে যারা জাহান্নামে যাবে তারা। ফ্যাশন বোরকা পরে ঢং দেখিয়ে চলে যারা মন মতো চলে তারা, মন মতো চলে যারা জাহান্নামে যাবে তারা। শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হযরতের নার বিশ্বহওয়া মনের ইচ্ছে দ্বারা জাহান্নাম ঘেরা আছে। মন মতো চলাই বিনিময় হলো জাহান্নাম। মনের বিরোধিতা করতে পারে যে সে হলো সবচেয়ে বড় মুজাহিদ। মনের বিরোধিতা করতে পারে যে সেই হলো সবচেয়ে বড় মুজাহিদ। আজ থেকে আর আমি বিড়ি সিগারেট পান করব না, খাবো না। কেন? আমি পশু প্রাণী নিয়ে আমি কথা বুঝি। বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না। দেখে না ওরা চক্ষু আছে, দেখে না। শোনে না ওরা কান আছে, শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বালুম আযাব বরং তার চেয়ে খারাপ। বুঝা না যে সে তো পশু প্রাণীর মতো, গরু ছাগলের মতো। বুঝলাম যে বিড়ি সিগারেট জর্দা আর খাবো না, এরপরে একটু পরে আবার খাচ্ছি, তাহলে বুঝিনি আমি কি তাহলে গরু ছাগল? গরু ছাগল বুঝে না। কতদিন আপনাকে আমি এই কথা বললাম, আমার নিজের কথা বলছি। আমার আব্বা কৃষক মানুষ, জমি চাষ করার পরে গরু ছেড়ে দিলে আমরা মাঠে গরু নিয়ে চড়াতাম। যখন গরু ধানের ক্ষেতের দিকে যেত তখন বলতাম থেমে গেছে, একটু পরে আবার যাচ্ছে। তার মানে বুঝেনি, তাই তো গরু। ও তো বুঝলো, কিন্তু আসলে এইভাবে বুঝেনি যে যেতে হবে। বুঝে থেমেছিল, একটু পরে আবার যেতে লাগলো, এই জন্য ও গরু। আমি তো বুঝলাম যে বিড়ি সিগারেট গুলো খাওয়া হবে না, তারপরে আবার খাচ্ছি কেন? তাহলে কি আমি পশু প্রাণীর মতো? হ্যাঁ, পশু প্রাণীর মতো, তবে পশু প্রাণী নন। কেন? পশু প্রাণী কোনোদিনই বুঝবে না, আর আপনি ইচ্ছা করলে বুঝতে পারবেন। এই জন্য আল্লাহ আপনাকে কুকুর সিরিয়াল বলেননি, বলেছেন কুকুর সিরিয়ালের মতো। বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না। দেখে না ওরা চক্ষু আছে, দেখে না। শোনে না ওরা কান আছে, শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর সিরিয়ালের মতো, বালুম আযাব বরং তার চেয়ে খারাপ। সম্মানিত দিনী ভাই বোন, তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। দুই, ওর রাজরাত মিনান নিসায়, উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে বলছি, পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না। যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, তারা জান্নাতে যাবে না। তিন, দাইস আল্লাযী ইউকিরু ফাইরাল খাবাসা, যে তার বাড়িতে বেহায়ার সুযোগ দিয়েছে, সে দাইস জান্নাতে যাবে না। তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। এক, যারা নেশাদার দ্রব্য খায় পান করে। দুই, যারা পুরুষের বেশধারী নারী। তিন, যারা দায়ুস, চিল্লে দিতে চলে গেছে 3 মাসের মেয়ে, ঠিকই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঘুরে বেড়ায়, এ নাকি পরহেজগার মানুষ, তাহাজ্জুদ পড়ে। তাহাজ্জুদ তুলে রাখতে হবে। তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, কথা বলছো কেন? তোমাকে তো বলছি, চুপ থাকো। কি ঢং পেয়েছো? কতবার বলেছি যে আপনার উপর দিয়ে যদি আর একটা মহিলা গায়ের উপর দিয়ে চলে যেত, আপনি মুখ খুলবেন না, মুখখান বন্ধ করে রাখেন। আপনি গল্প করছেন কেন? এটা আপনার লজ্জাবোধ হয় না? শরম বোধ হয় না? মুখ বন্ধ করে রাখেন। আপনি জানেন যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এসেছে, হয় আমাকে মুখ বন্ধ করে থাকতে হবে, নাহলে কেটে পড়তে। যতই সমস্যা ঘটুক
কেউ যদি গায়ের উপরে পা দিয়ে চলে যায় তবে আপনি মুখ খুলবেন না। কিছুক্ষণের জন্য আপনাকে আমি মুখ বন্ধ করতে রেখেছি, বলেছি, অনুরোধ করেছি, আপনি কথা মূল্যায়ন করার চেষ্টা করুন। আপনার জন্য আমি এসেছি, আপনার কিছু না কিছু আমি উপকার করবই করবো ইনশাআল্লাহ।